যেহেতু এটা 5 তলা ফাউন্ডেশন, যেটা জসিম ভাই বললেন 5 তলা ফাউন্ডেশন, কিন্তু ওনারা 1 তলা কমপ্লিট করার পর এই যে ছাদের যে বাড়তি যে রডগুলো এটা কিন্তু ঢাইগা দিছে। আপনারা যারাই বাড়ি ঘর করেন 2 তলা 3 তলা ফাউন্ডেশন করেন, আপনারা 1 তলা কমপ্লিট করার পর যারাই ভাবতেছেন পরবর্তী 5-10 বছর পর বাড়ি ঘর করবেন, আপনারা অবশ্যই বাড়তি রডগুলাকে কম পরিমাণ সিমেন্ট এবং বালু দিয়ে এইভাবে ঢাইগা দিবেন, অথবা আপনারা প্রাইমার আছে, এক ধরনের প্রাইমার রং দিয়ে আপনারা রডগুলোকে গোড়া থেকে একবারে সুন্দর করে রডগুলো ঢাইকা দিবেন। এই কাজটা যদি করা না হয়, আপনার বৃষ্টি পড়তে পড়তে রড মরিচা ধরে যাবে, 4-5 বছর পরে আপনার ওই রড কিন্তু ওই যে নাড়া দিয়ে কিন্তু রড উঠাই ফেলা যাবে, ফাউন্ডেশন নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরও একটি বাড়ি দেখার জন্য চলে আসলাম কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলের নবগঠিত বাঙ্গুরা উপজেলার চৈনপুর গ্রামের মোহাম্মদ জসিমউদ্দিন। উনি হচ্ছেন মালয়েশিয়ান প্রবাসী। আমরা জসিম ভাইয়ের কাছ থেকে আজকে জানবো যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জসিম ভাইয়ের বাড়ি। উনি আসলে এই বাড়িতে এই বাড়ি করতে ওনার আসলে মোট কত টাকা খরচ হয়েছে এবং বাড়ির ভেতরে উনি কি কি ফ্যাসিলিটিস রেখেছেন, আমরা সবকিছুই জসিম ভাইয়ের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন জসিম ভাই? ওয়ালাইকুম আসসালাম। জসিম ভাই, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার দুই ছেলে। দুই ছেলে, দুইজন কোথায়? মালয়েশিয়ায়? দুজন মালয়েশিয়া। তো আপনি কত বছর ছিলেন মালয়েশিয়ায়? আমি ছিলাম প্রায় 20-25 বছর। 20-25 বছর। এখন কি ছেলেদেরকে সেটেল করে দিয়ে আপনি চলে আসছেন একবারে? আমার জায়গার মধ্যে সেটেল করে। আচ্ছা, আপনার তো আর যাওয়ার ইচ্ছা নাই? না, ইনশাআল্লাহ আর যাব। আচ্ছা, এই বাড়িটা করতে আপনার টোটাল কত টাকা খরচ হয়েছে? আমার ছেলে গেছে হিসাব আনুমানিক এরকম 50 লাখের মতন। প্রায় 50 লাখের মতো। এটা হচ্ছে একটা আনুমানিক হিসাব, টোটালটা হয়তো ছেলেরা বলতে পারবে। আচ্ছা, ধারণা একটা হিসাব হচ্ছে 50 লাখ। আচ্ছা, এই 50 লাখ টাকার মধ্যে উনি কি কি ফ্যাসিলিটিস রাখছে, আমরা একটু ভেতরে এখন প্রবেশ করব জসিম ভাইকে নিয়ে। উনি আসলে এক্সপ্লেন করবে। ফাউন্ডেশন কয়তলা? 5 তলা ফাউন্ডেশন। 5 তলা ফাউন্ডেশন। ফাউন্ডেশন অনেক টাকা খরচ গেছে, তাহলে টাকাটা আসলে কোন দিক দিয়ে যায় দায়? 1 তলা কমপ্লিট, কিন্তু ফাউন্ডেশন দেওয়া আছে 5 তলা, এবং ফাউন্ডেশন দেওয়াটা আমি মনে করি বুদ্ধিমানের কাজ, যেহেতু উপজেলা হয়ে গেছে বাঙ্গুরা, সামনে কিন্তু ভাড়া চলবে। আর একটু এই জায়গাটা একটু দেখাই, জসিম ভাই একটু থাকবেন। এটা কিন্তু রাস্তার সাথেই, এই জায়গাটা কিন্তু চৈনপুরের রাস্তার সাথে, এই পাশে রাস্তা, আর রাস্তার পাশে এদিক দিয়ে আমরা এখন প্রবেশ করব। জসিম ভাই একটু আসেন, আমরা ভেতরে যাই। তাইলে আমরা জসিম ভাইরে নিয়েই ওনার বাড়িতে একটু প্রবেশ করি। মাশাআল্লাহ, এই পাশে আপনার টেরেসের নিচে যে প্যারাইটাল স্ল্যাবের ডিজাইনটাও খুব সুন্দর, অর্থাৎ ওই যে ঝিকঝাক এত কোনো কারুকার্য নাই, যে জিপসেম দিয়ে অনেকে একটু কারুকার্য করে বিভিন্ন ধরনের লাল নীল রঙিন কালার দিয়ে জাকজকপূর্ণ করে, ওইরকম আসলে ঝিকঝাকটা নাই, সিম্পলের মধ্যে ওরা সুন্দর করছে আর কি। তো আমরা যাই, খোলা তো না? আচ্ছা, আসেন একটু ভেতরে প্রবেশ করলাম। ওয়াও, সুন্দর। এটা হচ্ছে কি জসিম ভাই লিভিং স্পেস? হ্যাঁ, ড্রয়িং রুম। আচ্ছা, অতিথি যারা আছে এখানে বসবেন, সুন্দর চমৎকার, যথেষ্ট স্পেস, বড়, কিন্তু একবার ক্রিকেট খেলা যাবে। এটা কত স্কোয়ার ফিট টোটাল পুরাটা? 100 পুরো। আচ্ছা আচ্ছা, আনুমানিক তাহলে ওনার ইয়াটা প্রায় 1000 প্লাস হবে তাহলে। আচ্ছা, এইখানে ডিজাইন দিছে সুন্দর, আর টাইলস কিন্তু 24-24 মিরর পলিশ। আজকালকার কিন্তু এখন কিন্তু আর শহরের ইয়া নাই, গ্রামের মধ্যেও সবাই কিন্তু মিরর পলিশ টাইলস ব্যবহার করে, 24-24 মিরর পলিশ ব্যবহার করছে। আচ্ছা, ভেতরের রুমটা একটু দেখি। এখানে মনিটর সুন্দরভাবে ইয়ে করে রাখছেন, অর্থাৎ বাড়ির ভেতরে প্রবেশ করার শুরুতেই হচ্ছে লিভিং স্পেস, অন্ধ রুম যেটা আমরা বলি। এখানে যাই। আচ্ছা বন্ধু, একটু আসো। আচ্ছা, এখানে ওনারা সিঁড়ি রুমের সাথে এখানে ওনারা ডাইনিং স্পেসটা রাখছে, এখানে ডাইনিং স্পেস, খাবার। আচ্ছা, এখানে রুম কয়টা? 4টা। এই পাশে একটা রুম। আচ্ছা, রুমটা আপনার না যায়, যেহেতু ইলেকট্রিসিটি নাই এখন। এই পাশে একটা রুম, এই পাশে একটা রুম না? আচ্ছা, আর এখানে কিচেন রুম। কিচেন রুমটাকে একটু দেখা যাবে? কিচেন রুমটা অনেকে একটু দেখতে চায়। একটু লাইট আইপিএস আছে একটু? আচ্ছা আচ্ছা, একটু জ্বালায় দিই দেখি। আচ্ছা, কিচেন রুমটা একটু দেখো, সুন্দর, একদম সিম্পলের মধ্যে। টাইলস গুলা কিন্তু চয়েসের রুচি আছে ওনারা। এই যে অন্তরে এখানে বের হওয়ার একটা দরজাও কিন্তু ওনারা দিয়ে দিছে, যে আমরা কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলি যে ফিস দর, মানে ফিস দর দিয়ে বের হওয়ার, ফিস দর বলে না, যে ফিস দর দিয়ে বের হওয়ার। এটা কিন্তু একটা বুদ্ধিমানের কাজ, যেহেতু এখন শহরের না, গ্রামের বাড়ি করে কিন্তু এই কাজটা করে, এটা দরকার। আর আমরা একটা রুমে একটু প্রবেশ করি। আচ্ছা, রুমগুলো কয় ফিট আছে মোটামুটি? 12-12? হ্যাঁ, 12-12। হ্যাঁ, 12-12, ঠিক আছে, 12-13। আচ্ছা আচ্ছা, রুম হচ্ছে 12-13। আর এইখানে কিন্তু ওনারা পিছনে করিডোর সাইড দেওয়া আছে একটা। তো ঠিক আছে, আমরা তাহলে একটু সামনে যাই। তো জসিম ভাই, আমরা মোটামুটি একটা রুমে প্রবেশ করলাম। তাহলে রুম এখানে একটা, এখানে একটা,
এখানে একটা, আর ওই পাশে একটা, চারটা রুম। চারটা room। একটা হচ্ছে আপনার ডাইনিং রুম, আর একটা হচ্ছে ড্রয়িং রুম, যেটা লিভিং স্পেস, সবাই বসে। তাহলে আমরা একটু ছাদে একটু যাই তাইলে। হ্যাঁ, বাথরুম কয়টা? কিচেন রুম একটা, বাথরুম চারটা, অ্যাটাচড কয়টা? তিনটা অ্যাটাচড, আর এখানে সবার জন্য একটা বাথরুম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু ছাদে যাই, ছাদের উপরের দৃশ্যটা একটু দেখি তাইলে। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা তাহলে জসিম ভাইকে নিয়ে একটু আমরা ছাদে আসলাম। ওয়াও, সুন্দর। আচ্ছা, এই হচ্ছে ছাদের স্পেস। ছাদে অর্থাৎ জসিম ভাই যে কথাটা বললেন যে 1000, একটু বেশি হবে জসিম ভাই, আমার মনে হয় আপনি হিসাবটা বোধ হয় একটু বোধ হয় গরমিল, আপনার ছেলে হয়তো বলতে পারবে। এটা 1000 স্কোয়ার ফিট না, স্কোয়ার ফিটটা আরো বেশি হবে, আরো বেশি হবে ভাই। মিনিমাম আপনার হাবিব কত হবে? 1200-1300 না, একটু বেশি হবে, 1300 থেকে 1400 স্কোয়ার ফিট হবে সম্ভবত আর কি। আচ্ছা, যাই হোক, মানে স্পেসগুলো যথেষ্ট সুন্দর ছিল রুমের। লিভিং স্পেস, ড্রয়িং রুম সহ 4টা রুম, কিচেন রুম যথেষ্ট গুছানো ছিল, এবং ছাদও কিন্তু যথেষ্ট প্রশস্ত। আরেকটা বিষয় আমি ছাদের দেখাই, আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি। এই যে দেখেন, ওনারা ছাদের উপর, যেহেতু এটা 5তলা ফাউন্ডেশন, যেটা জসিম ভাই বললেন, 5তলা ফাউন্ডেশন, কিন্তু ওনারা 1তলা কমপ্লিট করার পর এই যে ছাদের যে বাড়তি যে রডগুলো, এটা কিন্তু ঢাইগা দিছে। আপনারা যারাই বাড়ি ঘর করেন, 2তলা 3তলা ফাউন্ডেশন করেন, আপনারা 1তলা কমপ্লিট করার পর যারাই ভাবতেছেন পরবর্তী 5-10 বছর পর বাড়ি ঘর করবেন, আপনারা অবশ্যই বাড়তি রডগুলাকে কম পরিমাণ সিমেন্ট এবং বালু দিয়ে এইভাবে ঢাইগা দিবেন, অথবা আপনারা প্রাইমার আছে, এক ধরনের প্রাইমার রং দিয়ে আপনারা রডগুলোকে গোড়া থেকে একবারে সুন্দর করে রডগুলো ঢাইকা দিবেন। এই কাজটা যদি করা না হয়, আপনার বৃষ্টি পড়তে পড়তে রড মরিচা ধরে যাবে, 4-5 বছর পরে আপনার ওই রড কিন্তু ওই যে নাড়া দিয়ে কিন্তু রড উঠাই ফেলা যাবে, ফাউন্ডেশন নষ্ট হয়ে যাবে। তো আপনারা এইভাবে ঢাইকা দিবেন, অথবা প্রাইমার রং দিয়ে কালার করে ঢাইকা দিবেন, যাতে পানি টানি পড়লেও যাতে রডগুলো নষ্ট না হয়, মরিচা জম যাতে না ধরে। তাহলে পরবর্তীতে যে কোনো সময় 5 বছর পর হোক, 10 বছর পর হোক, যখন হোক, আপনার ওই রড থেকে আবার নতুন করে কলাম তুলে বিল্ডিং করা যাবে। তো ঠিক আছে, ছেলেরা তো এখন ইয়েতেই, জসিম ভাই বিয়ে টিয়ে করাইছেন নি? ছেলে একজন করাইছেন, মেয়ে নাই না? 2 ছেলেই। 2 ছেলেই কি এখন মালয়েশিয়া? তো ঠিক আছে, কুমিল্লার এই প্রত্যন্ত গ্রাম চৈনপুর গ্রামের মোহাম্মদ জসিমউদ্দিন ভাই মালয়েশিয়ান প্রবাসী ছিলেন। উনি 25-27 বছর করে উনি চলে আসছেন বাড়িতে, ওনার ছেলেরা আছে। তো ভাইয়ের বাড়ি থেকে আমরা ছোট্ট এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।